আপনার দরবারটা তো তালাকের জায়গা ছিল, হাজার হাজার মহিলাকে তালাক দিয়ে আপনি চুপ হন। ফুরফুরার বদনাম, ফুরফুরার গীবত করা বন্ধ করেন। এই যে মিথ্যে মুসাফির খানার নাম দিয়ে এত বড় কাজ্জাব, মুসাফির খানার নাম বদনাম করলে দাদা পীরের রামদিনের জন্য বিজেপিকে ভোট দেবে না। মুসলমান জানে বিজেপিকে যদি ভোট দেয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আসামের মতন হবে। তুমি ইরানে চলে যাও, তুমি ইরানে চলে যাও, এক্ষুনি বলবে, এই আমার বাইট শুনেই কমেন্ট করবে যে তুমি ইরানে চলে যাও। ইরানে ফুরফুরার বদনাম, ফুরফুরার গীবত করা বন্ধ করেন। এই যে মিথ্যে মুসাফির খানার নাম দিয়ে এত বড় কাজ্জাব, মুসাফির খানার নাম বদনাম করলে দাদা পীরের নাম বদনাম করার কেউ তাকে রাইট দিয়েছে? দাদা পীর কে? সারা বাংলার হচ্ছে মুজাদ্দেদ, সারা বাংলার তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের বুকে আঘাত লাগানো এই ধরনের কথা বাজারে তোলা, মিথ্যে কথাগুলো বাজারে তোলা। মানে আজকে ফুরফুরা শরীফে বহুত পীরজাদা পীর সাহেব আছে, তারা কি মানে শেষ হয়ে গেছে নাকি? সেই এখানে হচ্ছে মুসাফিরখানায় খারাপ কাজ হচ্ছে, আমরা যাবো কী করে মানুষের কাছে? দিনের কথা বলতে যাব কি করে? মানুষকে ভালো কথা বলতে যাব কি করে? মানুষকে যখন ভালো কথা বলতে যাব, মানুষ প্রশ্ন করব, আপনার বাড়ির পাশে যেগুলো হচ্ছে খারাপ নোংরা সেইগুলো আপনারা আগে বন্ধ করুন, আপনারা বন্ধ করুন। আপনাদের কোনো ভাই এই ধরনের কথা বলছে, অভিযোগ করছে, বড় এত বড় অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে, কথা বুঝতে পারছেন না? সেই কারণে বলছি ওনাকে চুপ হতে বলেন, আর নাহলে ওষুধ খেতে বলেন, মাথাটা ঠিক করতে বলেন, ব্রেনটাকে ঠিক করতে বলেন, স্থির করতে বলেন। আল্লাহ দেবে। মুজাদ্দেদের জাবানের আওলাদ, দাদা পীরের আওলাদ, তার অভাব দেবে, অভাব কোনো দিক দিয়ে আল্লাহ করবে না। এরকম চেঁচিয়ে মানুষের কাছে বিভিন্ন রকম মানে মিথ্যে মিথ্যে বলে মিথ্যে করে কিচ্ছু হবে না। ওই পয়সার কোনো দাম নেই, কোনো দাম নেই। মিথ্যের আশ্রয় নিয়ে কোনো দাম নেই, ওই টাকার কোনো মূল্য নেই। সব রয়ে যাবে, সব রয়ে যাবে। বাদশারা চলে গেছেন, নমরুদ চলে গেছে, নমরুদ কিন্তু পৃথিবীর জমিনে নেই। নমরুদের বালাখানাগুলোকে মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। আমি বারবার বলছি, নমরুদের কথা ভাবলেই সব ঠিক হয়ে যাবে। একটি প্রশ্ন, আমরা দেখেছি এসআইআর ডিক্লেয়ার হলো, এসআইআর হলো, খসড়া তালিকা প্রকাশ হলো, দেখলাম 57 লক্ষ নাম বাদ গেল, কি বলবেন? দেখুন, এসআইআর একটা ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার। এসআইআরের দিকে যদি আমরা লক্ষ্য না করি, বাংলার মানুষ এক জায়গায় যদি না হয়, তো পরিণতি খুবই খারাপ। এসআইআরকে কেন্দ্র করে সবচেয়ে বড় টার্গেট করেছে মুসলিমদের। এটা হচ্ছে রাজনীতি, অন্য কিছু নাই। এসআইআরের বিরোধিতা কোনো মুসলমান করেনি। এসআইআর হোক, কিন্তু এসআইআরকে সামনে রেখে রাজনীতি করছে, এইটাই হচ্ছে প্রতিবাদ। এসআইআরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এইটাই হচ্ছে প্রতিবাদ। এবার আমি বলে দিচ্ছি, বাংলার মুসলিম হিন্দু সব ঐক্য, একতা, ভালোবাসা একসাথে থাকে। এই বাংলায় এসআইআর হবে, এসআইআর হয়ে মানুষকে ভাগ করবে। সবচেয়ে বেশি মুসলমানকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে, তারপরে বাদ দেওয়া হয়েছে মতুয়াকে, তারপরে দলিত আদিবাসী হিন্দুদের বাদ দেওয়া হয়েছে। কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো? কেন? হিন্দু ভাইদের হারে তো বলেছিল এই জুমলাবাজি কদিন চলবে, হিন্দু ভাইদের বুঝতে হবে। হিন্দু ভাইদের বলেছিল যে কোনোভাবে হিন্দু, বাংলাদেশে একজন কে মারা গেছে, তারা রাস্তা কলকাতা বন্ধ করে খুন খারাপি মারপিট ভাঙচুর করবে। তখন এদের মনে পড়ে না কোথায়? আমার প্রশ্ন এই অন্ধ বক্তৃতাগারে, ইসরায়েল যেটা করেছে অন্যায়, আমেরিকা যেটা করেছে অন্যায়, এর অন্যায়ের প্রতিবাদ আমাদের সকলকে এক জায়গায় হতে হবে। ভারতবর্ষের সঙ্গে ইরানের সঙ্গে কোনোদিন সম্পর্ক খারাপ ছিল না। ভারতবর্ষের সঙ্গে ইরানের সম্পর্ক বহুত আগের, বহু উপকার করেছে ভারতবর্ষ, ইরান ভারতবর্ষকে, ভারতবর্ষ ইরানকে করেছে। এমনই সম্পর্ক ছিল দুটো দেশের, কিন্তু এই সম্পর্কটাকে নষ্ট করেছে। আপনি বলুন, এই অন্ধভক্তকে প্রশ্ন করতে চাইছি, ইসরায়েলে 12 লক্ষ হিন্দু ভাই থাকে, 12 লক্ষ হিন্দু ভাই থাকে, একটাও মন্দির আছে কি দেখাতে বলবেন? ওয়ান ক্যামেরাই বলছি, আমাকে দেখিয়ে দিতে পারবে? আমাকে দেখিয়ে দিক। সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের মানুষকে, সারা ভারতবর্ষের ভারতবাসীকে দেখিয়ে দিক 12 লক্ষ ইসরায়েলে হিন্দু ভাই ভাইয়েরা বসবাস করে, একটাও মন্দির নেই, মন্দির হতে দেয়নি। আর ইরানে 20,000 হিন্দু ভাই আছে, কতগুলো মন্দির করে আছে জিজ্ঞেস করবেন? কয়েকশো মন্দির করে রেখেছে। কই ইরান তো কোনোদিনের জন্য বলে না মন্দির করতে দেবো না। এই জুমলাবাজিগুলো বন্ধ করুন। হিন্দু মুসলিম যে ঐক্যকে নষ্ট করছে, এইটাকে বন্ধ করুন। বাড়িতে গ্যাসের দাম বেড়ে গেছে, প্রতিবাদ করুন।
পেট্রোলের দাম বেড়ে গেছে, আরও বাড়বে। সোনার দাম বেড়ে গেছে, আরও বাড়বে। এইটাকে দেখুন, হরমুজে হরমুজ যে হরমুজ মানে যে 38টা জাহাজ আমার ভারতবর্ষের আটকে আছে, যেইটা ক্ষতি হয়ে গেছে কমসে কম 10,000 কোটি টাকা। আমরা দেখছি যে কেন ভারতকে বাদ দেওয়া হলো? চীনকে, রাশিয়াকে দেওয়া হলো, বাকি সবাইকে বাদ দেওয়া হলো। কেন ভারতকে বাদ দেওয়া হলো? প্রশ্ন করুক, অন্ধভক্তরা প্রশ্ন করুক, কেন আজকে ভাত গেল? এইটাই প্রশ্ন। আমরা দেখেছি যে একেবারে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালগুলোকে দেখে দেখে টার্গেট করে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালাচ্ছে। এটা ভিয়েনা কনভেনশনের বিরুদ্ধে, আপনি কি বলবেন? দেখুন, এইটা কোনোভাবেই মানা যাবে না, এটা অন্যায়। এবং সারা বিশ্বে ভারতবর্ষকে আমার মনে হয় ভারতবর্ষের প্রতিবাদ করা দরকার, জরুরি। এটা দরকার, যেহেতু ভারতবর্ষের সাথে একটা ভালো সম্পর্ক ছিল ইরানের সাথে, ভালো সম্পর্ক, তার জন্যে উভয়ের চুক্তি করা দরকার।